হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কালকে তো সন্ধ্যা এসছে, সেই ভিডিও তো দেখেইছো। আর তারপরের থেকে আমরা একদম সময় পাচ্ছি না। সারাদিন এত ব্যস্ত, এত কিছু কাজ বাগানো গোছানোর আছে। এছাড়াও আমরা ঘুরতে যাবার একটা প্ল্যান করেছি, জয়পুর রাজস্থান ঘুরতে যাবো। দেখা যাক কতটা কী হয়। আজকে চলে এসেছিলাম এই নয়দার এই জায়গাটাতে, একটা ফার্নিচার মার্কেটে আমরা কিছু বেড, তাছাড়া ডাইনিং টেবিল এই সবগুলো নেওয়ার জন্য। তো আমাদের তো গাড়ি নেই, গাড়িটা তো চলে গেছে ওখানে। তো সকালে একজন এসে ওই সন্তায়ের কলিগ এসে গাড়িটা দিয়ে গেছে বাড়িতে করে। তো আমরা মোটামুটি অনেকগুলো জায়গা সকাল থেকে ঘুরলাম, ঘুরে পরে বাড়িতে এসে রান্না করলাম, অনেক কিছু আয়োজন হয়েছিল। এই যে আরিয়ানের ফ্রেন্ড এরা সবাই এসছে বলে আমরা খুব খুশি। আর এখন বাজে সন্ধে ওই 8টা এরকম। তো ওরা 7টার সময় এসছে, আমরা ওই 5:30টার দিকে বাড়ি ঢুকে গেছি। আর কি ভালো লাগছে, খুব ভালো সময় কাটালাম। আরিয়ানকে দেখছো কি সুন্দর মস্তি করে খাচ্ছে, খুব মজা করে খাচ্ছে দুজনে। আর আমি তো আর এত গিফট নিয়ে এসছে আরিয়ানের জন্য। তো নিধি, আমরা যেখানে আগে থাকতাম আগের বাড়িতে, সেখানে পাশের বাড়িতে শিবাংশ থাকতো। আর শিবাংশের মামা, পাপা, ওর বোন সবাই এসছে। তো ভিডিওতে সবাই আসেনি, যখন যা চলে যাচ্ছে তখন জাস্ট আমি ভিডিওটা অন করেছিলাম। তার আগে এত কথা বলতে, তাছাড়া ওদের সাথে এত গল্প করতে ব্যস্ত ছিলাম। আর সারা দিন এত পরিশ্রম হয়েছে, সেই পরশু থেকে পিটিএম স্টার্ট হয়েছে, সন্ধ্যা এসছে, কালকে সারাদিন এত খাটাখাটি গেছে। তো এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম না, আর সময় পাচ্ছিলাম না, একদম সময় পাচ্ছি না। তো ওই জন্য আর শরীরটা একদম দিচ্ছে না, মানে এত শরীর টায়ার্ড লাগছে, খুব ক্লান্ত লাগছে। তো যার জন্য আমি ভিডিও করার মানসিকতাও ছিল না। এখন এই যে দুটো, তো ওরা এখন চলে যাচ্ছে, এখন বাজে ওই 11:30 11:30 প্রায় বেজে গেছে। তো আমি ভাবছি কখন ঘুমোবো। আর বাড়িতে তো অনেক কাজ, এখন যেহেতু আমরা চলে যাব, তো সেই জন্য আবার তো সন্ধ্যায় বলছে ঘুরতে যাব, সকালেই বলছে চলো জয়পুর যাই। কিন্তু যেহেতু ওদেরকে আসতে বলেছিলাম বলে আমি আর আজকে, ওদেরকে কালকেই আসতে বলেছিলাম, কালকে অ্যাকচুয়ালি সবাইকে ডেকেছিলাম। তোমার তো ফোনটাই কালকে তুললে না। ওরা আসতে পারেনি কোনো একটা কারণে। তো আজকে এসছে দেখা করতে, যে আমরা চলে যাব বলে। তো জয়পুরটা যাওয়া হলো না, কারণ 2-3 দিনে হয়তো হবে না। তো সেই জন্যে আমরা ঠিক করেছি যে কালকে একটা কোথাও ঘুরতে যাব। আর তার মধ্যে এত ফার্নিচার কেনা, বা ওই কোম্পানির লোককে মানে শিফটিংয়ের যে প্যাকার্স মোবাইলদেরকে কথা বলা যে কী কী যাবে না যাবে, কিচ্ছু আমাদের এখনও হয়নি। এত মাথার মধ্যে হেডেক নিয়ে রেখেছি। তো ওরা এখন চলে যাচ্ছে, আমি ভাবছি কখন একটু ঘুমোবো, শরীরটা মানে শুবে, এত টায়ার্ড হয়ে আছি। গুড মর্নিং সবাইকে। আর আজকে হলো তার পরের দিন, সকালে ঘুম থেকে উঠে সব গুছিয়ে বাগিয়ে আমরা গেছিলাম ফার্নিচারে কিছু কেনাকাটা করতে, সেগুলো কেনাকাটা হয়ে গেছে। বাড়িতে একটু হালকা রান্না করেছিলাম, বাকিটা বাইরেই খাবো। তো আমরা এখন চলছি, কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে। মথুরা, বৃন্দাবন প্রথমে যাব মথুরা। আজকে মথুরা যাব, তারপরে বৃন্দাবনে রাতে ওই থাকবো, ওখানে মন্দিরগুলো দেখবো। পরের দিন সকালবেলায় যাব তাজ দেখতে। তো তারপরে কালকে এসে আমরা এখানে ক্রিসমাস সেলিব্রেট করব, আর তারপরে তো চলে যাচ্ছি। তো আমার ভিডিওগুলো এডিট করা হয়নি এত দিন ধরে, কারণ বাড়িতে এত কাজ জমে আছে, আর ফোনটা নিয়ে না আমি বসতে একদম সময় পাচ্ছি না। সেই জন্য শর্ট ভিডিওগুলো বানিয়েছিলাম, সেগুলোই তোমাদের সাথে পোস্ট করছিলাম। তো তোমরা তোমাদের ভালোবাসা পেলে আমি নিশ্চয়ই চেষ্টা করব রাত জেগে হলেও, কষ্ট করে হলেও সেই ভিডিওগুলো এডিট করে দেওয়ার। বাট সেইভাবে ভিউ হয় না বলে আমি ভাবছি ঠিক আছে পরে দিলেও হবে। তো এই জন্য আমি পরেই দিচ্ছি। তো আমরা এখন এতটাই খুশি। আমরা জানতাম না, মানে ভাবছিলাম কোথায় যাব, জয়পুর যাওয়ার প্ল্যান, সেটা ভেস্তে গিয়ে হয়ে গেল এখন মথুরা বৃন্দাবন। আমাকে দেখে বুঝতে পারছো যে কী রকমভাবে খুশি, কারণ হঠাৎ করে আমাদের মাথার মধ্যে এত চাপ, আর হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়ে গেল। এবার আমি ভাবছি আর কী জামাকাপড় নেব না নেব বুঝতে পারিনি, এক ট্রলি জামাকাপড় নিয়েছি। একদিনের জন্য 2 দিনের জন্য যাচ্ছি, ওখানে গিয়ে চয়েস করব যে কোন জামাটা পরবো। মানে আমার মতো কে আছো জানি না যে আমি এত জামাকাপড় নিই। যাই হোক, যাবার আগে যেটা হলো, গাড়িটা তেল ভরে নিতে হচ্ছে। যিনি গাড়িটা দিয়েছেন উনি পুরো তেল ভর্তি করে দিয়েছেন। আমরা যে 3-4 দিন ধরে গাড়িটা এদিক ওদিক ঘুরছি না, কোনো তেল ভরতে লাগেনি, উনি এতটাই তেল ভরে দিয়েছে। ধীরাজকে এত ভালোবাসে, এখানে যতজন আছে সবাই বলছে আমার গাড়ি নাও আমার গাড়ি নাও, বাট ধীরাজ কারো গাড়ি নিতে চাইছিল না। লাস্টে উনি বাড়িতে রেখে দিয়ে চলে গেছে বলে বললো ঠিক আছে, যখন রেখে দিয়ে গেছে তখন চলো ইউজ করি। তো এই জন্যে আমরা এখন যাচ্ছি। আর অনেকগুলো টোল আমাদেরকে এখান থেকে পেরোতে হলো। আর মথুরা যাচ্ছি আমরা, বেশি টাইম লাগলো না। দিল্লি থেকে মথুরা জাস্ট ওই 2 ঘন্টার মতো, 1.5-2 ঘন্টার মতো লাগলো।
খুব একটা বেশি টাইম 2 ঘন্টা কি 2.5 ঘন্টা এরকম মনে হয়। খুব একটা টাইম লাগেনি কারণ আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম মথুরাতে। ওখানে আমরা প্রথমে যাব শ্রীকৃষ্ণের জন্মস্থান। এই যে চলে এসেছি, আমরা গাড়ি পার্কিং করে দিয়েছি। এবার যাব শ্রীকৃষ্ণের জন্মস্থান। এই জন্মস্থানে চলে এসেছি। এখন সন্ধ্যা গেছে, গাড়িটা পার্কিং করতে প্রথমে আমরা স্টেশনের ওখানে গাড়ি পার্কিং করেছিলাম, বুঝতে পারিনি যে কোথায় করব। ভাবলাম হেঁটে চলে যাব বাকিটা। তো সন্তাই বলল না, সবাই বলছে এখানে গাড়ি পার্কিংয়ের মানে জায়গা আছে ভিতরে, তো ওখানে করতে। তো সেই জন্য আমরা ওখানেই ভাবছি গাড়ি পার্কিং করব। তো সন্তাই ওই জন্য গেল এখন গাড়ি পার্কিং করতে। আর এত সুন্দর না, খুব